বিসমিল্লাহির রহমানির রহিম। কখনো কি মনে হয়েছে সব পথ বন্ধ, সব আশা নিভে গেছে? তখন মনে রাখবেন এই ঘটনাটা। বনী ইসরায়েলের এক নবী ছিলেন জাকারিয়া আলাইহিসসালাম। বয়সে প্রবীণ, স্ত্রী ছিলেন দীর্ঘদিনের বন্ধ্যা, কিন্তু তার ঈমান কখনো দুর্বল হয়নি। তিনি ছিলেন মসজিদুল আকসার খাদেম এবং মরিয়াম আলাইহিসসালামের অভিভাবক। একদিন তিনি মেহরাবে প্রবেশ করে দেখলেন মরিয়াম আলাইহিসসালামের কাছে এমন কিছু ফল যেগুলো সেই মৌসুমের ফল ছিল না। অবাক হয়ে তিনি জিজ্ঞেস করলেন, হে মরিয়াম, এগুলো কোথা থেকে এলো? মরিয়াম আলাইহিসসালাম বললেন, এটা আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ নিশ্চয়ই যাকে চান তাকে রিজিক দান করে। মরিয়াম আলাইহিসসালামের এই বাক্যটি জাকারিয়া আলাইহিসসালামের হৃদয় জাগিয়ে তুলল। তিনি মনে মনে ভাবলেন, যে আল্লাহ মৌসুম ছাড়াই ফল দিতে পারেন, তাহলে কি আমাকে একটা সন্তান দিতে পারেন না? কিন্তু তিনি এটা প্রকাশ করলেন না। তিনি মনে মনে আরও ভাবলেন, আমি অনেক বৃদ্ধ, আমার স্ত্রী বন্ধ্যা, এটা কিভাবে সম্ভব? থাক বলে তিনি চলে আসলেন। কিন্তু আল্লাহ তার মনের ভাব বুঝতে পারলেন এবং কিছুক্ষণ পরেই এক ফেরেশতা এসে তাকে সুসংবাদ দিলেন, আল্লাহ তোমাকে একটি পুত্র দান করবেন, যার নাম আল্লাহ তাআলা নিজেই রেখেছেন। তার নাম হবে ইয়াহিয়া। জাকারিয়া আলাইহিসসালাম বিস্মিত হয়ে বললেন, হে আমার রব, আমি বৃদ্ধ, আমার স্ত্রী বন্ধ্যা, এটা কিভাবে সম্ভব? উত্তর এলো, এটাই আল্লাহর ফয়সালা। আল্লাহ যাহা চান তাই হয়। অতঃপর আল্লাহর অসীম কুদরতে জাকারিয়া আলাইহিসসালামের স্ত্রী জন্ম দিলেন এক পুত্র সন্তান। সেই শিশুই ছিলেন ইয়াহিয়া আলাইহিসসালাম, যিনি পরবর্তীকালে এক নবী হয়েছিলেন, এক পবিত্র আত্মা, আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ নিয়ামত। এই কথাগুলো তাদের জন্য যারা রাতে কাঁদে কিন্তু কাউকে বলতে পারে না, তাদের জন্য যারা প্রতিটা দোয়ার শেষে বলে, হে আল্লাহ আমাকে ভুলে যেও না। মা হওয়া এক সম্মান, কিন্তু মা না হওয়া কোনো শাস্তি নয়। মনে রাখবেন, আল্লাহ কাউকে খালি হাতে ফেরান না। যে আল্লাহ বৃদ্ধ জাকারিয়াকে সন্তান দান করেছেন, যে আল্লাহ বন্ধা গর্ভে প্রাণ দিয়েছেন, তিনি আজও সেই আল্লাহই আছেন, শুধু নিয়ামতের রূপটা বদলে দেন। হয়তো তিনি অপেক্ষা করছেন, কারণ আপনাদের দোয়াটা আরও মূল্যবান হয়ে উঠেছে। আল্লাহ দেরি করেন কিন্তু অবিচার করেন না। আপনাদের সাথেও যদি এরকম কিছু হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন।